ওয়েলকাম ফ্রেন্ডস। আগামীকাল 3 নভেম্বর 2023 সুপ্রিম কোর্টে যে ডিএ মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে তার অফিস রিপোর্ট আজকে জাস্ট একটু আগে পাবলিশড হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যেটা 3 তারিখে লিস্টেড আছে, কোড নাম্বার 8 এবং আইটেম নাম্বার 60। এবার যেটা বিশেষ করে বলার জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি, এই অফিস রিপোর্ট হচ্ছে যার উপর ভিত্তি করে কালকে মামলাটি শুনানি হবে। সেখানে মূল যে বক্তব্য, দি ম্যাটার পার্টেন্স টু ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড আদার অ্যালাউন্সেস। এতদিন কিন্তু এই ডিএ মামলার সাথে আদার অ্যালাউন্সেস এই শব্দটি কিন্তু যুক্ত হয়নি। এর আগের যে হেয়ারিং সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে তার যে জাজমেন্ট কপি সেখানে এই শব্দটি জুড়ে ছিল, এবং আগামীকাল যে শুনানি হবে সেখানেও কিন্তু এই শব্দটি রয়েছে। অর্থাৎ ডিএর সাথে অন্যান্য যে অ্যালাউন্সেস সেটাও কিন্তু এখানে যুক্ত হলো। কাদের জন্য না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এমপ্লয়িজ আছে তারা যে ডিএর সাথে অন্যান্য অ্যালাউন্স পান, তার এবার এক্সটেন্সিভ কনসিডারেশন আগামীকাল থেকে শুরু হবে 3 নভেম্বর। এবং প্রসঙ্গক্রমে আমি জানিয়ে রাখি, রাজ্য সরকার যে এসএলপি সুপ্রিম কোর্টে রেজিস্টার করেছিল তার তারিখ ছিল 3 নভেম্বর 2022। আবার ঠিক তার এক বছর পর অর্থাৎ আগামীকাল 3 নভেম্বর 2023 এক্সটেন্সিভ কনসিডারেশনের জন্য মামলাটি উঠছে। এই বর্ষপূর্তি উপলক্ষে কি প্রাপ্তি হয় রাজ্যের কর্মীদের, সেটাই আগামীকাল দেখার। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।